এই তাবিজটি সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ। এই তাবিজ, যে তাবিজ নারীরা খোপায় এবং পুরুষেরা মাথার টুপির মধ্যে ঢুকিয়ে যার সামনে যাবেন সে বশ হবে, ভালোবাসায় পাগল হবে। আমার ইউটিউবের কমিউনিটিতে পোস্ট দেখেছেন, ফেসবুকে পোস্ট দেখেছেন, টেলিগ্রামের চ্যানেলেও পোস্ট দেখেছেন, এবং সেখানে প্রথমে বলেছিলাম যারা ভিডিও মেসেজ করবেন তাদেরকে আমি সেটির নিয়মকানুন জানিয়ে দিব, কিন্তু কেউই ভিডিও মেসেজ করেন নাই, বরং টেক্সট মেসেজ করেছেন এবং মোটামুটি দেখা গেছে যে অর্ডার দিচ্ছেন যে এই তাবিজের নিয়মকানুনটা একটু বলেন তো, আর এটার স্ক্রিনশট নিয়ে আমার কাছে পাঠাচ্ছেন, যার কারণে আমি এই আইন ক্যান্সেল করে দিয়েছি। প্রথমে বলে নেই এই তাবিজটা আসলো কোত্থেকে। এটি একটি প্রখ্যাত সুফি সাধকের কিতাব থেকে নেওয়া। আমার নানা হুজুরের কুতুবখানা আছে, সেই কুতুবখানায় প্রায় ৫,৭০০-র মতো বিখ্যাত কিতাব রয়েছে, যেগুলো সবই সুফি সাধকদের লেখা, এবং আমার নানা হুজুরেরও লেখা অনেক কিতাব রয়েছে। অনেক সুফি সাধকের লেখা কিতাব রয়েছে যেগুলো শত শত বছর পুরাতন। সেটি আমার নানা হুজুরের যে মাজার কম্পাউন্ড রয়েছে সেটার ভিতরে একটি ঘর আছে যেটির নাম হচ্ছে কুতুবখানা। এই কুতুবখানার মধ্যে ৫,৭০০ কিতাব আছে। এটা সবাই খুলে দেখা পড়া নিষিদ্ধ, বা সেই রুমে প্রবেশ করাও নিষিদ্ধ। এমনকি আমার মামা হুজুর, যিনি এখন অসুস্থ, তিনিও সেটা তেমন দেখেন না, পড়েন না। আগের যুগে হয়তো পড়েছেন, এখন তো আর সেটা করেন না। আমি মাঝে মধ্যে গেলে সেখানে অবশ্যই এই কিতাবগুলো একটা একটা করে সার্চ করি। তবে জেনারেলি প্রবেশের কোনো অনুমতি নেই। সেখানে যিনি খাদেম আছেন বা যিনি এটার দায়িত্ব নিয়ে আছেন তার সাথে একটু ভাবটাব লাগিয়ে তালা খুলে আমি চেক করি। হঠাৎ আমার নজরে একটি কিতাব আসে, যে কিতাবটি আজ থেকে কয়েকশো বছর পুরাতন। যে কিতাবটির রচয়িতা হচ্ছেন আহমেদ আল বুনি। তিনি ছিলেন আফ্রিকার একটি অঞ্চলের মানুষ, এবং ১৩শো শতাব্দীতে সেই কিতাবটি লিখিত হয়েছে। এখন ২০২৬, ১৩শো শতাব্দীতে লিখিত হয়েছে। এখন চিন্তা করেন কতশো বছর আগের কিতাব। চামড়ায় লিখিত, মোটা চামড়ায় লিখিত এবং চামড়া ছেঁড়া। যাই হোক, এই কিতাবের মধ্যে অনেকগুলো আধ্যাত্মিক বিষয় আছে, আধ্যাত্মিক সাধনার অনেক কনসেপ্ট সেখানে রয়েছে, নিয়মকানুন রয়েছে, অনেক বিখ্যাত তাওয়িজাত রয়েছে, আসমাউল হুসনার ব্যবহার রয়েছে, এবং আরবি হরফের বিষয়াদি রয়েছে, হরফের গাণিতিক মান সম্পর্কে কথাবার্তা রয়েছে, এবং সব কিছুই আরবি ভাষায় লেখা। আমি হঠাৎ করে এই কিতাবটা যখন দেখলাম, এবং দেখলাম যে এই রচয়িতা, যিনি একজন সুফি সাধক ছিলেন তখনকার সময়ে, প্রখ্যাত সুফি সাধক, এবং তিনি ইন্তেকাল করেছেন ১২২৫ খ্রিস্টাব্দে, তার সেই কিতাবে এই তাবিজটি আমি পেয়েছি। আমি এই তাবিজটি সংগ্রহ করেছি, এবং এটার একটা নিয়ম কানুন রয়েছে। ওই নিয়ম আপনি জানতে হবে প্রথমে, কোন নিয়মে এটি ব্যবহার করবেন। যার সামনে যাবেন সে বশ হবে, ভালোবাসায় পাগল হবে। এখানে একটা কথা আছে, বশ হওয়ার যে বিষয়, আসলে ইসলামে কাউকে বশ করে দেওয়া এটা জায়েজ নয়, এটা নাজায়েজ কথা। বশ করা এটা তো একটা জাদুকরী বিষয় হয়ে গেল, এটা নাজায়েজ। কিন্তু এটার একটা প্রতিশব্দ রয়েছে, যেটাকে আমরা যদি বলি তাহলে আপনি গুরুত্ব দিবেন না। যেমন প্লিজড, সন্তুষ্ট করা। আপনি আপনার বসকে যদি সন্তুষ্ট করতে পারেন, প্লিজড রাখতে পারেন আপনার কাজ দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার আচার ব্যবহার দিয়ে, তাহলে তিনি আপনার সন্তুষ্ট হলেন। এইটাকে বশ বলা হয়, বা বশ হিসাবে চালিয়ে দেওয়া হয়। আর বশ না বললে আপনারা আমার কথায় বশ হয়ে কথা শুনবেন না। মূল কথা হচ্ছে এটা। এগুলো হচ্ছে আপনাদেরকে আকৃষ্ট করার জন্য কিছু কথা, যেমন বশীকরণ, বশ, এবং পাগল হয়ে যাওয়া, ভালোবাসায় পাগল হওয়া। এগুলো হচ্ছে ভিডিওর হুক। যারা ভিডিও তৈরি করেন তারা জানেন যে হুক, আপনি প্রথমে এটা হুক না দেখলে তো আপনি ক্লিক করবেন না, আর ক্লিক না করলে আপনি জানবেন না। যেমন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখেন অনেক ভিডিওর ভিউ বেশি, অনেক ভিডিওর ভিউ কম। তার মানে আমি যে বিষয় নিয়ে কথা বলেছি আপনারা সবাই সেই বিষয়গুলো দেখেন না। আপনারা কেউই আমার ভালোবাসায়, আমার সম্মানে, আমার কথা শোনার জন্য পাগল না। আপনার স্বার্থে যেটা আছে সেটা শুধু দেখবেন। যেমন সন্তান বাধ্য করার বিষয়, যাদের সন্তান নাই তারা ওই ভিডিওই দেখে না। অনেকে বলল যে আমার তো সন্তানই নাই, তো আর কারে বাধ্য করবো, আমি এটা দেখবো কেন? আরে তুমি দেখবা কেন? আমি যে বলছি কথাটা তো অন্তত শুনবা। যাই হোক, কথা এটা না।
তো বশ করা বলতে এটাই, প্লিজড করা। যারা চাকরি করেন তাদের বসকে প্লিজড করতে পারবেন, স্ত্রী স্বামীকে প্লিজড করতে পারবেন, বন্ধু বন্ধুকে প্লিজড করতে পারবেন, মানে বশ করতে পারবেন। এবং ভালোবাসায় পাগল হওয়া মানে ভালোবাসায় আপনার প্রতি তার যে সম্পর্ক, এটাকে আরো গভীর থেকে গভীরতম করার জন্য সে আকৃষ্ট হবে। এটা হচ্ছে এই কথার মূল অংশ। কিন্তু এর পেছনে একটু কাজ করতে হয়, একটু সাধনা আছে, একটু তালিম আছে, একটু দোয়া তাসবিহ আছে, এগুলো প্র্যাকটিক্যালি বলতে হয়। আমি মনে করেছিলাম অনেকে ভিডিও মেসেজ করে আমাকে সম্মান করে জিনিসটা জানতে চাইবে, কিন্তু কেউই জানতে চায় নাই। টেক্সট করে আমাকে অর্ডার করছে যে নিয়মটা বলে দেন। আমি এখন এটা আইন তুলে দিলাম। তাবিজ আছে, আপনি প্রিন্ট করে রাখেন। এবং এইটার নিয়ম তাদেরকে বলবো যারা এখন থেকে আগামীতে আমার কাছে আসবেন, আমার সামনে বসবেন, আমি তখন শিখিয়ে দিব, সেই বিখ্যাত কিতাব থেকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ কিভাবে কি করবেন। এবং এটা 100% অথেন্টিক ইসলামিক, এটা সম্পূর্ণ কোরআনিক, এটা আসমাউল হুসনার দ্বারা তৈরি। এটা কোনো কুফুরি জিনিস না, বা এটা কোনো নাজায়েজ বস্তু নয়। এই দেখেন, এটা আসমাউল হুসনার দ্বারা তৈরি। এটা আসমাউল হুসনা, এখানে আল্লাহ পাকের নাম সমূহ রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। কিন্তু এটার পেছনে আরো একটা কাজ আছে, সেটা বলবো তাদেরকে যারা আমার কাছে আসবেন, তাদেরকে। ঠিক আছে? যদি আপনার তাকদিরে থাকে, আপনি আসার অনুমতি পান, সুযোগ হয়, আমাকে বললেন, ইনশাল্লাহ আমি তখন শিখিয়ে দিব। আল্লাহ হাফিজ।